Assalamu alaikum, dear students. How are you? Hope you all are well. However, for the COVID-19 pandemic, we are in a hard situation, and in this situation, we have to carry our study also. Because if we don't study now, then it will be a burden in future. Because on time, the exam may be held, and then you will suffer a lot. So you have to continue your study, and I hope that it will be very easy for you, because for most of the time you are staying inside the home, and so you are getting enough time to study. So I will today take a class on right form of verbs for the students of HSC second year of Atlai Technical College. Before starting the class, I want to give my special thanks to the Honorable Upazila Nirbahi Officer of Atlai, Mr. Sanaul Islam, for his great decision to take the online classes for every institutions. And again, I want to give thanks to the Honorable Principal of Atlai Technical College, Mr. Saiful Islam Ratan. Actually, there are many rules of right form of verbs, but we will discuss some of the rules in this class. প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ বাক্য করার জন্য আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ এর হেল্প নিতে হয়, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিড আমাদের নিতে হয়। এগুলো অবশ্য অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে। যেমন দে প্লে ফুটবল, এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ বাক্যে পরিবর্তিত করতে চাই, তাহলে আমাদেরকে ডু হেল্পিং ভার্ব হিসাবে ইউজ করতে হবে। যেমন দে ডু নট প্লে ফুটবল। আবার বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ বাক্যে পরিবর্তিত করতে চাই, তাহলে আমাদের এই হেল্পিং ভার্ব ডুটাকে, যেটা অক্সিলারি ভার্ব, এটাকে এই সাবজেক্টের সামনে আনতে হবে, তাহলে বাক্যটি ইন্টারোগেটিভ বাক্যে পরিবর্তিত হবে। যেমন এখানে আমরা করতে পারি কি, ডু দে প্লে ফুটবল। তাহলে বাক্যটি আমাদের প্রশ্নবোধক বাক্যে পরিবর্তিত হবে। ঠিক তেমনি ভাবে আমরা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের কোন বাক্য দেখি, যেমন উই এট রাইস, আমরা ভাত খেয়েছিলাম, এটাতে যদি আমরা নেগেটিভ বাক্যে পরিবর্তিত করতে চাই, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হিসাবে ডিড এর হেল্প নিতে হবে। তাহলে বাক্যটি কি হবে? উই did not eat rice। তাহলে বাক্যটি নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং এই বাক্যটিকে যদি আমরা আবার ইন্টারোগেটিভ বাক্যে পরিবর্তিত করতে চাই, সাপোজ এখান থেকে আমরা ইন্টারোগেটিভ বাক্য করব, তাহলে আমাদের কি করতে হবে? ডিডটাকে নিতে হবে সাবজেক্টের আগে, এবং সাবজেক্ট এখানে কি আছে? উই। তাহলে কি ডিড উই ইট রাইস, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। একটা জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ডিড এর পরে এখানে ভার্বের এক নাম্বার ফর্ম হচ্ছে, আবার এই ডু এর পরেও ভার্বের এক নাম্বার ফর্ম হয়। অ্যাকচুয়ালি যদি ডু, ডাজ বা ডিড অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কোনো বাক্যে ব্যবহৃত হয়, তাহলে তারপরে আমরা যে প্রিন্সিপাল ভার্বটি ইউজ করব, সেটা সর্বদা ভার্বের এক নাম্বার ফর্ম ইউজ হবে। অর্থাৎ যেমন আমরা ইট ইউজ করতে পারি, গো ইউজ করতে পারি, ডু ইউজ করতে পারি, এমন এক নাম্বার ফর্ম আমরা সব সময়ের জন্য ডু, ডাজ এবং ডিড এর পরে আমরা ইউজ করব। এখন আমরা আলোচনা করব রুল 2। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে বলো তো? অতীতকালে দুটি কাজ হয়েছিল, এই দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি
পরে হয়েছিল সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। সাপোজ আমরা হয়তো ভাবছি একটা ডেট 25th এপ্রিল 2020, দুটি কাজ হয়েছিল, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সাপোজ এটা হয়েছিল 4 PM আর এটা হয়েছিল 4:30 PM। তাহলে এই কাজটি হবে পাস্ট পারফেক্ট আর এই কাজটি হবে পাস্ট ইনডিফিনিট। সেই ছোটবেলা থেকে আমরা সবাই জানি একটি উদাহরণ, সেটা হচ্ছে যে ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল। দেখি উদাহরণটা কেমন হয়। The patient had died before the doctor came। লক্ষ্য করলে দেখতে পাওয়া এই যে বিফোরের আগে আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটি অনুসরণ করেছি এবং বিফোরের পরে আমরা এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের ইউজ করেছি। আমরা সবাই জানি পাস্ট পারফেক্ট টেন্স প্রথমে সাবজেক্ট হয়, তারপরে এই যে হেল্পিং ভার্ব হিসেবে কি আছে হ্যাড, তারপরে আমরা এখানে ভার্বের 3 নাম্বার ইউজ করেছি। See another example, like we reached the station after the train had left। সো আমরা স্টেশনে পৌঁছেছিলাম কিন্তু তার আগেই ট্রেনটা চলে গেছে। এখানে দেখো আফটার এর পরে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন পাচ্ছি। পাস্ট পারফেক্ট টেন্সের এই যে সাবজেক্ট দ্য ট্রেন, দেন হ্যাড, হেল্পিং ভার্ব, দেন দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। এবং এই অংশে দেখো এই সাবজেক্টের পরে আমরা ভার্বের 2 নাম্বারটি পাচ্ছি। যদি কোনো বাক্যে যদি while থাকে এবং তারপরে যদি কোনো সাবজেক্ট না থেকে সরাসরি কোনো ভার্ব থাকে, তাহলে সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি করে ফেলব। যেমন while working, ওয়ার্ক আছে, তাহলে এই ওয়ার্কের সঙ্গে আমাদের আইএনজি হবে, কারণ এখানে কোনো সাবজেক্ট নাই, এটা একটা ভার্ব। তাহলে কি while working in the garden a snake bit him। আবার while এর পরে যদি কোনো সাবজেক্ট থাকে, তাহলে তারপরে যদি আমাদের ভার্ব দেয়া থাকে, তাহলে এই ভার্বের সঙ্গেও আইএনজি হবে, বাট তার আগে একটি আমাদের উপযুক্ত হেল্পিং ভার্ব ইউজ করতে হবে। যেমন এই বাক্যটাকে যদি আমরা লিখি তাহলে এভাবে হবে while he was working in the garden, then যা আছে তাই। Now it is rule 4। আমরা এখন দেখব কমপ্লেক্স সেন্টেন্সের সেন্স যুক্ত বাক্যে কি হয়। কোন কমপ্লেক্স সেন্টেন্সের সেন্স যুক্ত বাক্যে প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে পরের অংশে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আরেকদিকে কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা বলতে পারি many years
have passed since we first met. মিট থেকে মেট আসলো। মিট হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, এটা হচ্ছে 2 নাম্বার ফর্ম, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2, তাহলে এটা কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার এই সেন্স যুক্ত বাক্যের আমরা প্রথমের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আছে। এই যে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব এবং পাস্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। আবার সেন্স যুক্ত বাক্যের যদি একদিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, যেমন ইট ওয়াজ many years since I had seen her last। অর্থাৎ সেন্স যুক্ত বাক্যের যদি একদিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি হয় তাহলে অন্যদিকে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে হবে। যেমন সাবজেক্ট, এটা হেল্পিং ভার্ব এবং এটা V3, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা কন্টেন্স পাস্ট পারফেক্ট টেন্স। নাও ইট ইজ রুল 5। যদি কোনো বাক্যের মধ্যে ইট ইজ টাইম, ইট ইজ a high time, wish, fancy, etc, এগুলো যদি থাকে তাহলে তারপরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন it is a high time they, আমাদের ভার্বটা গিভ থেকে আমরা গেভ করে ফেলছি, দে গেভ আপ স্মোকিং। অথবা যদি আমরা উইশ দিয়ে একটা বাক্য করি তাহলে এই জাতীয় হতে পারে, যেমন আই উইশ আই, তাহলে ড্র, ড্র মানে আমাদের আঁকা, ড্র থেকে ড্রড পাস্ট ফর্ম ড্রিউ, তাহলে আই উইশ আই ড্রিউ এ পিকচার। এইভাবে আমরা করতে পারি। নাও ইট ইজ রুল 6। যদি কোনো বাক্যের মধ্যে টু বি বা হ্যাভিং থাকে এবং তারপরে যদি কোনো ভার্বের ইউজ হয় তাহলে সেই ভার্বটা 3 নাম্বার ফর্ম আমরা ইউজ করব। যেমন হ্যাভিং, টেক থেকে আমরা কি করে ফেলবো? টেকেন, টেকেন ব্রেকফাস্ট, I went to college। আবার টু বি দিয়ে আমরা বাক্য এভাবে তৈরি করতে পারি, যেমন the teacher wanted the waiter to be, রাইট থেকে আমাদের করে ফেলতে হবে রিটেন, কারণ এখানে আমাদের তার আগে টু বি ইজ রুল 7। যদি কোনো বাক্যের মধ্যে থাকে উইথ এ ভিউ টু, লুক, ফর ওয়াট টু, গেট ইউজড টু, addicted to, would you mind, cannot help, it is। তাহলে তারপরে আমরা যে ভার্বটি পাবো সেই ভার্বের অবশ্যই আমরা জিরান ফর্মটি ইউজ করব, অর্থাৎ ভার্বের
ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব। যেমন I am looking forward to, hear থাকলে হয়ে যাবে hearing from you। তারপরে আমরা বলতে পারি would you mind হেল্প থাকলে হয়ে যাবে হেল্পিং, would you mind helping me। তারপরে আমরা বলতে পারি cannot help দিয়েও বলতে পারি যে I cannot help solving the matter। এভাবে আমরা করতে পারি এই ফ্রেজগুলো থাকলে। নাও রুল 8, কোন বাক্যের সাবজেক্ট যদি নিজে কাজ না করে অন্য কাউকে যে কাজ করিয়ে নেয়, তাহলে তখন যদি ওই বাক্যের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি ভার্ব থাকে, তাহলে তারা পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। তো এই ক্ষেত্রে এই পজিটিভ ভার্ব যেগুলো থাকে, এই পজিটিভ ভার্বগুলোর পরে ওই বাক্যের যে কমপ্লিমেন্ট থাকে, সেই কমপ্লিমেন্টটি যদি অপ্রাণীবাচক হয়, তাহলে তারপরে যে ভার্বটি হবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। বুঝতে একটু সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে? আসো আমরা উদাহরণ দিই, উদাহরণের মাধ্যমে ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পারবো। যেমন I have my breakfast cook। আচ্ছা, এই বাক্যটিতে আমাদের এই হ্যাভটি পজিটিভ ভার্ব হিসাবে কাজ করেছে, কারণ এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রুল 9 যদি হ্যাভ, হ্যাজ বা হ্যাড পজিটিভ ভার্ব হিসাবে কাজ করে এবং উক্ত বাক্যটির কমপ্লিমেন্ট যদি প্রাণীবাচক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওই বাক্যটির কমপ্লিমেন্টের পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের 1 নাম্বার ফর্ম আমরা ইউজ করব। যেমন I had the girl write a letter। তাহলে কি আমি মেয়েটিকে দিয়ে কি করেছি? একটা চিঠি লিখে নিয়েছি। তাহলে এখানে দেখো রাইট ভার্বের 1 নাম্বার, এই কমপ্লিমেন্টটা কি প্রাণীবাচক, তো এইটার পরে আমাদের ভার্বের 1 নাম্বার আমরা ইউজ করতে পারি। আবার হতে পারে এমন, যেমন she has the boy, ধরেন সে ছেলেটিকে দিয়ে তার কাপড় কেচে নিছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়াশড কিন্তু হবে না, ওয়াচিং হবে না, টু ওয়াশ কিন্তু হবে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনলি ওয়াশ, অর্থাৎ ভার্বের 1 নাম্বার ফর্মটা করতে হবে, হার ক্লোথস। এখন আমরা দেখব রুল নাম্বার 10, কোন বাক্যের মধ্যে যদি লেস্ট থাকে, তারপরে আমরা সাবজেক্ট ইউজ করব, সাবজেক্টের পরে আমরা শুড ইউজ করব, অথবা আমরা মাইট ইউজ করতে পারি। এই দুটোই মডাল ভার্ব। আর এগুলোর পরে আমরা যে ভার্ব ইউজ করব, সেই ভার্বের অবশ্যই আমাদের 1 নাম্বার ফর্ম ইউজ করতে হবে। যেহেতু লেস্ট একটি নেগেটিভ সেন্সকে হাইলাইটস করা ওয়ার্ড, সুতরাং আমাদের এই বাক্যটিতে অবশ্যই যেন আমরা নোট বা অন্য কোনো কিছু ব্যবহার না করি। যেমন আমরা এভাবে করতে পারি, যেমন ওয়ার্ক ফাস্ট, লেস্ট, you should miss the train। অথবা আমরা এভাবে ইউজ করতে পারি, দেখেন এই বাক্যটাতে লেস্টের পরে আমরা কি ইউজ করেছি? এই সাবজেক্টের পরে আমরা এই মডাল ভার্ব শুডটাকে ইউজ করেছি, আর তারপরে আমাদের ভার্বের 1 নাম্বার ফর্মটা ইউজ হয়েছে। এভাবে আমরা আরো করতে পারি, যেমন অনেক উদাহরণ দিতে পারি, যেমন he studied
studied. He studied hard lest he might fail in the exam. সেটা হচ্ছে কোন বাক্যের মধ্যে যদি as if বা as though থাকে, তাহলে সেই বাক্যটি প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা পরের অংশ আমরা করব পাস্ট ইনডিফিনিট টেন্সে। যেমন he talks as if he, উল্লেখ্য যদি এখানে বি ভার্ব থাকে তাহলে প্রত্যেকবারই সেই বি ভার্বের পরে যে সাবজেক্টই হোক না কেন তারপরে আমরা ওয়্যার ইউজ করব। যদিও সাধারণ সেন্স গুলোতে বি ভার্ব যেমন হি এই সাবজেক্টের পরে কখনো ওয়্যার হয় না, কিন্তু এইরকম কন্ডিশন যেখানে থাকে অর্থাৎ অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলোর পরে আমরা এটা ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার এ ম্যান, অথবা আমরা এটা করতে পারি হি টক্স অ্যাজ ইফ হি knew everything। তো এখানে আমরা এই সাবজেক্টের পরে আমরা এখানে কি পাচ্ছি V2, আবার এটা আমাদের বি ভার্ব থেকে এসেছে, যদিও হি আছে সাবজেক্ট এখানে, তারপর আমাদের ওয়্যার হচ্ছে, তাহলে এদিকে আমরা পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আবার এই অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি কোনো বাক্যের ভিতরে থাকে এবং তার প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে পরের অংশ অবশ্যই আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করব। কি বললাম? পরের অংশটা আমরা করব পাস্ট পারফেক্ট টেন্সে যদি প্রথমে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স পাই। যেমন আমরা এই সেম বাক্যটাকে যদি আমরা সেটাতে রূপান্তর করি, দেখি কি হয়। যেমন হি টকড, এখানে কি V2 সাবজেক্ট প্লাস V2 হলে পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপরে অ্যাজ ইফ হি, সাপোজ এই বাক্যটাকে আমরা যদি ফলো করি তাহলে কি হি হ্যাড নোন এভরিথিং। আমরা দেখছি যে এই অ্যাজ ইফ যুক্ত বাক্য যদি এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, এখানে যেটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা পরের অংশে করতে পারবো পাস্ট পারফেক্ট টেন্স। So my dear students, I just want to close this class for today, and I hope that I will again come with this item right form of verbs in the next time, because it's a very vast chapter and you all know that this chapter is very much compulsory from the student of class 6 to honors, or for the HSC student, for the class 10 student, I mean SSC, or for the degree student and honors students. This is very essential subjects or very common subject, and as it is a very big subject, so we have to take another class on it, then it will be very much clear to you. And this is my first class. I had no any previous experience of taking class in video or like this, and so probably I have mistaken a lot or like this. Please take this very simply, and I was in hesitation for the first time for taking this class, and for that reason you can notice that I am sweating a lot, and due to just making the sound clear, even the fan of this room is turning off, and so that is another problem. And so please take this very easily, and you should make the comment on this video. You can just make, or you can just send me your comment in Messenger, so that just I may be encouraged, and I can just give you more teaching through online. You can just send me messages. Thank you, my dear students. In this pandemic situation, it's my advice to all that you should follow the rules of health, and you should not go out without necessary works. At the same time, you have to just follow the advice of your parents, follow the advice of the government, and the rules of the government you should follow. And the main thing, as you are the student, so you have to study a lot
because this situation may overcome or anytime, or it may listen anytime, and then the declaration of the exam will come, and then you have to sit in your exam hall. So thank you very much again. Bye.